আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পুরা 3.5 হাত বডির মধ্যে 3টা অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে তোমরা যদি পবিত্র রাখতে পারো, এই 3টা অঙ্গকে যদি তোমরা হেফাজত করতে পারো, তাহলে তোমরা পুরা শরীর হেফাজত করতে পারিবা, পবিত্র করতে পারিবা। সংক্ষেপে আজকে আমি আপনাদেরকে 3টা অঙ্গের পরিচিতি দিব, কিভাবে পরিষ্কার করব তার ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। আমাদের শরীরের মধ্যে 3টা অঙ্গ আছে, 3টা অঙ্গ নরম অঙ্গ। এই 3টা অঙ্গ গুপ্ত অঙ্গ। এই 3টা অঙ্গ শরীরের মিডলে মধ্যখানে থাকে। প্রথমে আমরা বুঝি, নরম জিনিসটা যখন আমি ঠিক করতে পারি, তখন আমার শক্ত জিনিসটা অটোমেটিক ঠিক হইয়া যায়। যখন একটা জিনিসের মধ্যখানটা ঠিক থাকে, আশপাশটা অটোমেটিক ঠিক হইয়া যায়। যখন একটা জিনিসের ভিতরটা ঠিক হয়, তখন ওই জিনিসটার বাহিরটাও ঠিক থাকে। কারণ বাহিরে ঠিক থাকে যদি ভিতরে ঠিক না থাকে, এইটাকে ঠিক বলা যায় না। এই জন্য পাবলিক ফাংশনে বলা হয়, বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট। এটা মানুষ বলে না। কেন বলে? এই 3টা অঙ্গ নরম, 3টা অঙ্গ গুপ্ত থাকে, 3টা অঙ্গ মিডলে থাকে। 1 নম্বরে এখান থেকে এখান পর্যন্ত মাপ দিলে জিহ্বাটা মধ্যখানে পড়ে। এখান থেকে এই পর্যন্ত মাপ দিলে নাভি পর্যন্ত কলপটা মধ্যখানে পড়ে। হ্যাঁ, এখন বডির এখান থেকে যদি মাপ দেওয়া হয়, লজ্জাস্থানটাও মধ্যখানে পড়ে। এইভাবে দিলেও মধ্যখানে, এইভাবে দিলেও মধ্যখানে, এটাও মধ্যখানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের এই 3টা অঙ্গ যখন মধ্যখানের ঠিক হয়ে যাবে, অটোমেটিক তোমার 3.5 হাত বডির বাকি সবটা ঠিক হয়ে যাবে। এই 3টা অঙ্গ লুকেই তো থাকে। জিহ্বা কারো কখনো বাইরে আসে না। বাইরে আসতে চাইলে দাঁতটাকে হিট করে রক্ত ঝরে, এটা গুপ্ত জিনিস। কলপ, এইটা শরীরের ভিতরে থাকে, দেখা যায় না। লজ্জাস্থান 2টা উরুর মধ্যখানে থাকে, লুকেই তো থাকে, দেখা যায় না। আল্লাহ পাক বলেন, তোমাদের গুপ্ত এই 3টা অঙ্গকে যদি ঠিক করতে পারো, তাহলে তোমাদের পুরা শরীর 3.5 হাত বডি ঠিক হয়ে যাবে। তৃতীয়তে, এই 3টা অঙ্গ নরম অঙ্গ। জিহ্বাটা নরম, কলপটাও যদি আমরা না দেখি, তাফসীরগণের ভাষায় এটা নরম। লজ্জাস্থানটাও নরম। এটার ব্যাখ্যার অন্যদিকে গেলাম না। এই 3টা নরম অঙ্গকে যদি তোমরা ঠিক করতে পারো, তাহলে তোমাদের 3.5 হাত বডি ঠিক হয়ে যাবে। এখন আমরা বুঝি কিভাবে আমরা জিহ্বাকে সংশোধন করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হে ঈমানদারেরা, যদি তোমরা তোমাদের নরম অঙ্গ জিহ্বাকে শুধরাইতে চাও, যদি তোমরা তোমাদের জিহ্বাকে সংশোধন করতে চাও, তাহলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে শিক্ষা দিতেছেন, তোমরা তোমার জিহ্বাকে অযথা বেফাহেশা কথার থেকে হেফাজত করো। অযথা বেফাহেশা কথা কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছেন, এমন একটা কথা আমি আমার জিহ্বার দ্বারা বলে ফেললাম, যেই কথাটার কারণে আমার 2টা টাকা পকেটের মধ্যে আসলো না, যেই কথাটা বলার কারণে আমার 2টা নেকি আমল নামার মধ্যেও আসলো না, যেই কথাটা বলার কারণে দুনিয়াতেও আমি কোনো লাভবান হইলাম না, যেই কথাটা বলার কারণে আমি আখিরাতের জগতেও কোনো লাভবান হই নাই,
এই জাতীয় যত কথা দুনিয়ার মধ্যে বন্দা বলবা, এই সবগুলা হইল লাগবো কথা, বেকার কথা, অনর্থক কথা। আমরা বুঝছি না আবার বেকার কথা কাকে বলা হয়। এখন আমরা সবাই চিন্তা করে দেখি, আমি রাত্র দিন 24 ঘন্টা আরেক ভাইয়ের গীবত করতেছি, শেকায়েত করতেছি, পরনিন্দা করতেছি, অযথা দোকানপাটের মধ্যে বসি দলীয় রাজনীতি করতেছি। এই সমস্ত কথাগুলো যদি আমার একসাথে করা হয়, তাহলে তো আমার পকেটের মধ্যে 2টা টাকাও আসবে না, আমার আমল নামার মধ্যে 2টা নেকিও জমা হবে না। সুতরাং আমার কথাকে সংযোজন করতে হবে, অযথা অনর্থক কথা বলার থেকে আমার জিহ্বাকে হেফাজত করতে হবে। তাহলে জিহ্বাকে শুধরাইতে হবে অনর্থক কথাবার্তার থেকে, তাহলে আমার জিহ্বাটা পবিত্র থাকবে, হেফাজত থাকবে। এই জন্য আল্লাহর আরেব কোন, তুমি যদি কথাগুলো স্বর্ণ মুদ্রার মতো দামি দামি কথা বলো, গরচে গুপ্তার বাবাদুর রে আদন, দিল যে ফর গুফতন বেমির দুর্বদন, গরচে গুফতার বাবাদুর রে আদন। আল্লামা আত্মার রহমতুল্লাহ আলাই মারেফতের সম্রাট ফান্দেনামার মধ্যে বলতেছেন, দিল যে ফর গুফতন বেমির দুর্বদন, গরচে গুপ্তার বাবাদুর রে আদন। হে আমার ইমানদার ভাইরা, মুসলমান জাতিরা শুনে রাখো, তুমি যেই কথাগুলা বলতেছ ফরফর 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 করি, আল্লাহ পাক বাকশক্তি দিছে বিদায় তুমি যে এটা ফরফর করে বলতেছ, এই কথাগুলো যদি ওর স্বর্ণের মতো দামি হয়, তারপরেও এই কথা বলার কারণে তোমার অন্তরটা মারা যায়। যত কথা কম বলে থাকতে পারো, এতই তোমার জন্য ভালো, তুমি লাভবান। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, প্রয়োজনীয় কথা ছাড়া, আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের কথা ছাড়া বাকি কথার মধ্যে জবান নষ্ট করিও না, জবানকে হেলায় দুলায় নষ্ট করিও না। আল্লাহর হাবিব বলেন, কথা না বলে যদি নির্জনে বসে থাকতে পারো, তাহলে তোমার হিসাব কিতাব কম হবে, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারিবা, তুমি জান্নাতে যাইতে পারিবা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, মান সাকাতা সামাতা, মান সামাতা নাজা। আল্লাহর হাবিব বলেন, যে চুপ রইল কথাবার্তার থেকে সে নাজাত পাইল, আর যে নাজাত পাইল সে জান্নাতে ঢুকে গেল। এই পর্যন্ত জিহ্বার কথাটা বললাম। তৃতীয়তে কলবকে পরিষ্কার করতে হবে, আমাদের এই কলবকে শুধরাইতে হবে, কলবকে আমাদেরকে সমস্ত পাপাচারিতা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আয় বার এলাহি, কলবকে শুধরানোর হেফাজত করার রাস্তাটা কি? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তোমরা তোমাদের কলবকে পরিষ্কার করো, কলবকে হেফাজত করো, কলবকে রক্ষণাবেক্ষণ করো। এই কলবকে রক্ষণাবেক্ষণ করার জন্য মৌলিক 4টা বিষয় ব্যবহার করা হয়, 4টা আমল করা হয়। এই 4টা আমল যে ব্যক্তি করতে পারবে, তার কলবটা শুধরানো হবে, তার কলবটা পবিত্র পরিষ্কার থাকবে। আমাদের কি কলব পরিষ্কার করার প্রয়োজন নাই? কলবের মধ্যে হিংসা বিদ্বেষ এইটা সেইটা সব ঢুকে রাখলে এই কলব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ, তুমি কত সুন্দর ছিলে এটা আমি আল্লাহ দেখব না, তুমি কত বলিষ্ঠ ছিলে এটা আমি আল্লাহ দেখব না, তুমি কত ক্ষমতাধর ছিলা আমি এটা দেখব না, তুমি কত টাকার মালিক ছিলা আর গাড়ির মালিক ছিলা, কোথায় তোমার কি ছিল ব্যাংক ব্যালেন্স আমি আল্লাহ দেখব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিয়ামতের কঠিন মুহূর্তে আমার সামনে যখন তুমি দাঁড়াইবে হিসাব দেওয়ার জন্য, তখন আমি আল্লাহ তোমার কলবের দিকে দৃষ্টিপাত করব। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কলবটার দিকে আমি আল্লাহ দৃষ্টিপাত করব, উকি মারে দেখব। যদি তোমার কলবটা পরিষ্কার থাকে, সালিম কলব থাকে, তাহলে তুমি জান্নাতি। আর যদি তোমার কলবের মধ্যে ডিস্টার্ব থাকে, কলব যদি গুনায় ভরপুর থাকে, তাহলে তুমি জাহান্নামী।
এই কলবকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। কলবকে পরিষ্কার কিভাবে করব? কলব পরিষ্কার করার মৌলিক বিষয় 4টা। এক নাম্বার আল্লাহ পাকের জিকির। 1 নম্বর কি বললাম ভাই? আল্লাহ পাকের স্মরণ। 1 নম্বর আল্লাহ পাকের স্মরণ। উঠকে বৈঠকে যে যেখানে থাকি, যে প্রফেশনের মধ্যে চাকরি বাকরি করি, যে যেখানে আমরা কর্মরত থাকি, 24টা ঘন্টা আমার দিমাগের মধ্যে থাকবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমরা এই জিকির যে করবে সবচেয়ে বড় জিকির হইল কোনটা? আফজালুজ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 1 নম্বর মৌলিক বিষয় আল্লাহ পাকের স্মরণ। আর আল্লাহ পাকের স্মরণের সবচেয়ে দামি অস্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। কথা বুঝছেন নি? 1 নম্বর হইল আল্লাহ পাকের জিকির করা, আর জিকিরের মধ্যে সবচেয়ে দামি হইল লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলা। কারণ আল্লাহ পাকের জিকির করলে কি লাভ হয়? আপনি আমি যখন আমাদের মালিকের স্মরণ করব, আপনি আমি যখন আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করব, আপনি আমি যখন রিজিক দাতার কথা স্মরণ করব, আপনি আমি যখন আল্লাহ পাকের কথা অন্তরের মধ্যে স্মরণ করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে রিজিক দিতেছেন, আমার হায়াতের মালিক যে আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, এই সবগুলা যখন আমি ফিকিরের মধ্যে থাকবো আল্লাহ আল্লাহ, এই জিনিসটা সে যার জিকিরের মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে থাকবে, সে কখনো আল্লাহ পাকের বাইরে কোনো রকমের গুনার কাজ করতে পারবে না। এই জন্য আল্লাহর আরেফ কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমার বন্ধু আল্লাহ, আখেরাতে তোমার বন্ধু আল্লাহ। বুঝেন নাই কথাটা? এমন একটা বন্ধু দেখাই দেন যে বন্ধুটা আপনার আল্লাহর দেওয়া চোখ নষ্ট হয়ে গেলে আপনাকে চোখের ব্যবস্থা করে দিতে পারবে। এমন একটা বন্ধু কেউ দেখাইতে পারবেন? আরে কথা কন, চুপ মারে বসে দেখলে আমি কি কই, আপনারা কি বুঝেন, আমি কেমনে বুঝবো? দুনিয়াতে এমন কোন বন্ধু আছে আল্লাহর দেওয়া জিব্বাটা যদি নষ্ট হয়ে যায়, আপনার এমন কোন বন্ধু আছে আরেকটা জিব্বার ব্যবস্থা করে দিতে পারবে? আপনার নেতা বাবা হাইরবো লাগের হিললে চুপ রয়েছে সবাই, হাইরবো নাকি? অ্যাক্সিডেন্টে যদি আপনার 2টা পা চলে যায়, আল্লাহর দেওয়া 2টা পা, এই 2টা পা দিয়ে আপনি কত কিছু না করতে আছেন। ক্লাবে যাইতে আছেন, নর্তকীর ঘরে যাইতে আছেন, মদের আসরে যাইতে আছেন, গাঞ্জার আসরে যাইতে আছেন, যত রকমের আকাম কুকাম বাজারে ঘাটে করতে আছেন, কিন্তু আল্লাহর দেওয়া 2টা পা দিয়া যখন আল্লাহর স্মরণের জন্য আপনাকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাকে বলি দে, ও ইমানদার, তোর কাছে তো আসমানের চাইতে আল্লাহ বড়, তোর কাছে তো জমিনের চাইতে আল্লাহ বড়, তোর কাছে তো সমস্ত উত্তর পশ্চিম দক্ষিণ মেরু সবগুলার চাইতে আল্লাহ বড়। এখন তুই আল্লাহ বড় বুঝি কানের মধ্যে আওয়াজটা বাজার পরেও তুই কেন দোকানের মধ্যে বসে থাকস, আড্ডার মধ্যে বসে থাকস, তোর নেতা বাবার সামনে বসে থাকস, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কেন তুই আসতে পারস না? যেই আল্লাহ তোকে ফা দিল, এমন একটা নেতা তুই দুনিয়ার মধ্যে দেখা, এই 2টা পা পঙ্গু হয়ে গেলে তোর আর 2টা পা দিতে পারবে, এমন কোন বন্ধু দুনিয়ার মধ্যে তালাশ করলে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর আরেফ বলেন, দুনিয়ার জগতে তোমার একমাত্র বন্ধু হইল আল্লাহ, কবর জগতের বন্ধু আল্লাহ, হাসর নাসর কিয়ামতের ময়দানেও তোমার বন্ধু আল্লাহ। মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারিম, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারিম, জুজিয়াদ খোদা হিচে দিগর কার নাদারিম, জুজিয়াদ দিগর হিচে খোদা কার নাদারিম। এই জন্য আল্লাহর আরেফ বলতেছেন, তোমার দুনিয়ার জগতের বন্ধু আল্লাহ, তোমার কবর জগতের বন্ধু আল্লাহ, হাসর জগতের বন্ধু আল্লাহ। সুতরাং তুমি যদি মহাব্বতের সহিত কারো নাম স্মরণ করতে চাও, তাহলে তোমার আসল বন্ধু আল্লাহর নামটা স্মরণ করো। বুঝছেন নি কথা? এই জন্য আমার ওস্তাদজি বলতেন, আল্লামা আহমদ শফি সাহেব হুজুর প্রত্যেকটা ব্যক্তিকে বলতেন,
তুমি আল্লাহ পাকের স্মরণে দৈনন্দিন 12,000 বার তোমার জিহ্বার মধ্যে জিকির করো, কত হাজার বার? এই 12,000 বার তুমি আল্লাহ নামের জিকির করো, আল্লাহু আল্লাহ, সবাই বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। উঠকে বৈঠকে চলনে ফিরনে আপনি কর্ম করেন, কর্মর ভিত্তিও আওয়াজ ছাড়া আপনি ধ্যানের মধ্যে যে বেলাড়া ছাড়া করেন আল্লাহ 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 আল্লাহ। এইটা যখন স্মরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কলব পরিষ্কার করার যে মৌলিক 4টা বিষয় আছে, এটার সর্বপ্রথম বিষয় হইল আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। কার স্মরণ করবেন? তো আল্লাহ বললে কি গুনাহ হয়নি? যদি দোকানপাটের মধ্যে বলি আমরা বসে বসে গপ্প করি আর বলতে থাকি হাসিনা 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 হাসিনা, খালেদা 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 খালেদা, মুখের লালাপ বাইর করে ফেলাই, এমন কোন বাপের বেটা আছে কিনা, মুফতি মুহাদ্দিস আছে কিনা? আপনার একটা নেকি হবে, আপনার একটা নেকি হবে, আপনি এইরকম কেউ বলতে পারবে কিনা? এই জন্য বলি নেতাগিরি করেন সমস্যা নাই, রাজনীতি করেন সমস্যা নাই, কিন্তু নেতার চাইতে আল্লাহর নামটা বেশি মহব্বত করেন, সর্ব অবস্থায় আল্লাহ নামের জিকিরটা করতে থাকেন। এটা করলে লাভ কি হবে? আপনার কলবটা পরিষ্কার থাকবে, আপনার কলব পবিত্র হবে। নেতা বাবুর নাম জিকির করলে কলব পরিষ্কার হবে না, বরঞ্চ কলবটা অপবিত্র হবে। কথা বুঝছেননি? 2 নম্বর বিষয় কলব পরিষ্কার হওয়ার 2 নম্বর মৌলিক 4টে বিষয়ের মধ্যে 2 নম্বর বিষয় হইল কোরআন শরীফের তেলাওয়াত। কি বললাম? ফারেন তো সবাই কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত 2 নম্বর বিষয়। এই কোরআন শরীফ যত বেশি যে তেলাওয়াত করবে তার কলবটা তত বেশি পরিষ্কার হবে, পবিত্র হবে। এই জন্য কলবের পরিষ্কার করার জন্য দ্বিতীয় মাধ্যম হইল কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফ তেলাওয়াত যেই ব্যক্তি করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রহমতের মধ্যে ডুবাই রাখেন। কারণটা কি? একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন 10 নেকি পাইবেন। একটা সূরা তেলাওয়াত করলে এক ফজিলত আছে। এই জন্য আপনি যখন সকালে তেলাওয়াত করবেন, দুপুরে তেলাওয়াত করবেন, রাত্রিবেলায় তেলাওয়াত করবেন, এটার কারণে আপনার কলবটা পরিষ্কার হবে, আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনি কলবকে পবিত্র রাখতে পারবেন। এই জন্য দ্বিতীয় মাধ্যম হইল কোরআন শরীফের তেলাওয়াত। এই জন্য কোরআন শরীফকে মহব্বত করতে হবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে, কোরআন মতে চলতে হবে। চললে কী লাভ হবে? আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন, আপনি পরিপূর্ণ কলবওয়ালা হইতে পারবেন, আপনার কলবটা সংরক্ষণ থাকবে সমস্ত গুনার থেকে। এই জন্য আপনার আমার দায়িত্ব কলবকে পরিষ্কার করার জন্য কোরআন শরীফের তেলাওয়াত লাগবে, কোরআন শরীফের তেলাওয়াত লাগবে। পূর্বের জমানায় সাহাবায়ে কেরাম, তাবিন যারা কোরআন শরীফকে মহব্বত করছেন, আজমত করছেন, তেলাওয়াত করছেন, তারা দামি ছিলেন। আর বর্তমান জমানায় আমরা কোরআন শরীফকে মহব্বত করি না, তেলাওয়াত করি না, এই জন্য আমরা তাদের তুলনায় বেদামি হইয়া গেছি। वे ज़माना मुअज़्ज़ज़ थे आमेले कुरआन होकर और हम खार बनी तारिके कुरआन होकर। আল্লামা ইকবাল বলতেছেন ওই জমানাটা দামি, তোমরা দামি ছিলা তারা কোরআনের উপর আমল করার কারণে, আর আজকে তোমরা বেদামি হইছো, ইহুদি নাসারার জুলুমের শিকার হইছো একমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে। 2 নম্বর মাধ্যম বুঝছেন তো? সময় বাড়তে চলে গেছে, সংক্ষেপে 2টা বলে দিই। 3 নম্বর মাধ্যম আল্লাহ পাক বলতেছেন কলবকে পরিষ্কার করো। কলব পরিষ্কার করার মৌলিক যে 4টা বিষয় তার 3 নম্বর হইল মৌতের স্মরণ। কিসের স্মরণ? মৌতের স্মরণ। আপনি যদি মরণকে স্মরণ করেন, হায় রে আমি তো মরে যাব, আমার সামনে আমার মা মারা গেল, আমার সামনে আমার পিতা মারা গেল, আমার সামনে আমার 6 মাসের বাচ্চাটা মারা গেল, আমিও তো একদিন চলে যাইব, আমি চলে গেলে কার কাছে যাবে, আমি কার কাছে যাব? ওরে সবাই তো এখন আমাকে মহব্বত করতেছে আমার রূহটার কারণে। কিসের কারণে? স্ত্রী আপনার পাশে শুইতেছে রূহর কারণে। যেদিন রূহটা চলে যাবে
আপনার শুধু দেহটা যত সুন্দর আর সুদর্শন হোক না কেন, আপনার স্ত্রী আপনার সাথে আর ঘুমাইবে না, আপনার স্ত্রী আপনার সাথে ঘুমাইবে না, আপনার ছোট ছেলেটা আপনার কাছে থাকবে না, আপনার ছেলে আপনাকে আর মহব্বত করবে না। সবাই বলবে তাকে তাড়াতাড়ি দাফন করো, কারণ সবাই আমার জন্য কান্নাকাটি করুন আছে, আমার সাথে যাওয়ার মতো একটা লোকও নাই, আমার জন্য কাঁদতে পারবে, কিন্তু আমার কবরে যাওয়ার মতো আমার ছেলে নাই, বউ নাই, বাচ্চা নাই, পিতামাতা নাই, কিন্তু আমার জন্য সবাই কাঁদতে পারবে। আর দুনিয়ার জগতে আমরা সবাই কবরে যাইতে হবে, থাকার মতো কোনো রাজা বাদশাহ নাই। যদি থাকতে পারতেন তাহলে ফেরাউনকে দুনিয়ার থেকে হটানোর কারো শক্তি ছিল না। এই জন্য জানে ওয়ালা সব হুই হ্যায়, মরনে ওয়ালা সব হুই হ্যায়, জিনে ওয়ালা কোই নেহি, মরনে ওয়ালা সব হুই হ্যায়, जीने वाला कोई नहीं, रोने वाला सब हुई है, जाने वाला कोई नहीं। এই জন্য কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি মৌতের স্মরণ করো, কারণ তোমার জন্য তোমার মধ্যে যারা বসবাস করে দুনিয়ার মধ্যে সবাই কবরের মধ্যে ডুববে, কেউ থাকতে পারবে না। আর যারা তোমার জন্য আজকে তোমাকে দুলার মতো, আজকে তোমাকে কোলে কাঁয়ের মধ্যে তোমাকে এত সম্মান করতেছে, এরা সবাই মারা গেলে তোমার জন্য 2টা দিন 4টা দিন কাঁদবে, কিন্তু তোমার সাথে যাবে না। এই জন্য মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করলে আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত আও কামা কালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলছেন, তোমরা বেশি বেশি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমাদের কলব পরিষ্কার থাকবে। 3 নম্বর শেষ। 4 নম্বর হইল কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করো, এটা 4 নম্বর বিষয়। কবর জিয়ারত করলে কলব সংরক্ষণ থাকে, কলব পবিত্র হয়। কবর জিয়ারত যে করি, কবর কি এগুলা জিন্দা মানছের না মুর্দা মানছের? কবরের সামনে যখন আপনি আমি যাব, ডেলি 2-3টা কবরস্থানের সামনে যদি যাই, কবরের দিকে একটু চক্ষু রাঙ্গাই যদি আমি চিন্তা ভাবনা করি, হায় রে, এই কবরটার মধ্যে তো আমাদের অমুক নেতা ছিলেন, এই কবরটার মাধ্যমে আমাদের অমুক ইমাম সাহেব ছিলেন, এই কবরের মধ্যে অমুক সন্ত্রাসী ছিলেন, এই কবরের মধ্যে অমুক নেককার ছিলেন, এই কবরের মধ্যে অমুক বাহাদুর শক্তিশালী লোক ছিলেন, ওই কবরের মধ্যে অমুক দালান কোঠা টাকাওয়ালা লোকটা ছিলেন। এরা তো কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, কবর জগতে চলে গিয়েছে, আমিও তো কবর জগতের মধ্যে চলে যাব। আয় আল্লাহ, আমি যখন কবর জগতের মধ্যে চলে যাব, থাকতে পারবো না, সুতরাং দুনিয়ার সমস্ত সব কিছুর মহাব্বত আমার কলব থেকে বাইর করে দাও, আমার কলবটাকে সংরক্ষণ করে কবরে যাওয়ার আমাকে সুযোগ করে দাও। তাইলে 4 নম্বর হইল কবর জিয়ারত করা। কবর জিয়ারত করলে কুতিবা বাররান, আল্লাহর হাবিব বলছেন, যেই ছেলে সন্তান মেয়েদের কবর জিয়ারত জায়েজ নাই, যেই ছেলে প্রতি সপ্তাহে পিতামাতার কবর জিয়ারত করবেন, আল্লাহর হাবিব বলছেন কুতিবা বাররান, ওই ছেলের নামটা এমন একটা দপ্তরে লেখা হয়, যে দপ্তরটার থেকে কখনো নাম মোছন হয় না, নেককারের দপ্তরে লেখা হয়, এই লোকটা জান্নাতি হয়। ছেলে নেককার হওয়ার জন্য একটা বিষয়, একটা মাপকাঠি, একটা থার্মিটার আল্লাহর হাবিব দিয়ে গিয়েছেন। কোন ছেলেটা নেককার, কে জান্নাতি, তার নেককারের একটা পরিচয়, যে ছেলেগুলা পিতামাতা মারা যাওয়ার পরে কমস কম সপ্তাহে একবার কবরের পাশে আসি জিয়ারত করে। আমি বলতেছি আপনার সুযোগ নাই, সপ্তাহে সপ্তাহে আপনি আসতে পারবেন না, আপনি প্রবাসে থাকেন, আপনি ঢাকাতে থাকেন, পিতামাতাকে গোরস্থান জঙ্গল গ্রামের মধ্যে দিছেন, এখন আপনি কি করবেন? যদি আসতে নাও পারেন, আপনি একটু বসি কালামে ফাকের থেকে সূরা ফাতিহাটা একবার, সূরা ইখলাসটা 3 বার, একবার দুরূদ শরীফ পড়ে যদি বলেন, আয়বার এলাহি, আমি তো আমার পিতামাতার কবরের কাছে যাইতে পারতেছি না, আমি তো দূর দরাজের মধ্যে থাকি, ইয়া আল্লাহ, আজকে জুমার দিন আমি জিয়ারতের উদ্দেশ্যে আমার পিতামাতার জন্য এই সূরাগুলা তেলাওয়াত করলাম, এই সূরাগুলার যত বরকত, যত নিয়ামত, যত নেকি কোটি কোটি গুণ বৃদ্ধি
দেরি করাইয়া আমার পিতামাতার রুহের মধ্যে একটু ফাটাইয়া দেন। এইটা করতে কি কষ্ট হইব নি? এটা করতে কষ্ট হইব? যদি এইটাও আপনি করতে না পারেন তে আপনি কুতিবা 12 রানের মধ্যে কোনতুন হাইবেন? এইটা যদি করতে পারেন তাহলে আপনি নেককারের খাতার মধ্যে লিস্টি হবেন, আপনি জান্নাতি হবেন। আর যদি এটাও না করতে পারেন তাহলে আপনার ফলাফল আপনি বুঝেন। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ার জগতে আমরা আমাদের 3টা জিনিসকে পুরাপুরি সংরক্ষণ করতে হবে। 3টের মধ্যে মাত্র 2টা গেছে। একটা হইল জিহ্বা, সংক্ষেপে বললাম, আর একটা হইল কলব, বাকি আরেকটা হইল লজ্জাস্থান। এই লজ্জাস্থানকেও সমস্ত গুনাখাতার থেকে যদি সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার পুরা 3.5 হাত বড়ি সংশোধন হয়ে যাবে, আপনি জান্নাতি হইবেন। আল্লাহর হাবিব আরেকটা ঘোষণা দিছেন, এই ঘোষণাটা বলিয়ে শেষ। আল্লাহর হাবিব আরেকটা ঘোষণা দিছেন কি, হে আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা জিনেরা তোমাদের জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারিবা, তোমাদেরকে বেহেশতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। এটা নবী বলছেন। তাহলে আপনার আমার কাজ হইল জিহ্বা এবং লজ্জাস্থানকে সংরক্ষণ রাখা, হেফাজত করা, পবিত্র রাখা, আর আমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হইবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে।